হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখছেন বিপ্লব হোসাইন ইউটিউব চ্যানেল থেকে। আমি বিপ্লব। আমার কাজ হচ্ছে গিয়া প্রকৃতি দেখানো। তো আজকেও বরাবরের মতো প্রকৃতি দেখানোর জন্য আসছি। আজকে দেখাবো এই ঘাসের ক্ষেত, খুবই সুন্দর। এই পাশে কাটা হয়েছে, মানে গরুর খাওয়ানো হয়েছে। এই পাশে বড় বড় ঘাস, এগুলোও কাটা হবে আস্তে আস্তে, মানে এক পাশ থেকে কাটে এক পাশ থেকে বড় হয়। অতগুলা গরু নাই এই ক্ষেত যার। খুবই সুন্দর পরিবেশ, ওয়াও। তবে এই ঘাসের খুবই চমৎকার একটি গুণ, মানে কাটার পরেও বাড়ে। খুবই সুন্দর, সার দিলেই হয়ে যায়। খুবই চমৎকার একটি, দারুণ। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আজকের ক্যামেরাটা কেমন আসতেছে সবাই বলবেন কমেন্টে। আর আজকের পরিবেশটা কেমন এটাও বলবেন। আকাশটা কেমন পরিষ্কার, রোদ বাতাস সব কিছু মিলেই সুন্দর পরিবেশ। ও এখন আসলে রোয়া গাড়ার সময়, মানে ধান গাড়ার সময়। এপাশে জ্বালা উঠাইতেছে মানুষ। তো এরকম ছোট ছোট জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি, ইতিপূর্বে থেকে দেখিয়ে আসতেছি। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করব। তো আমি কিন্তু আপনাদের সাড়া পাচ্ছি না, আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন। আমি আসলে খুবই আগ্রহ আপনাদের সব ইচ্ছা পূরণ করার জন্য, মানে আমার দ্বারা যেগুলো ইচ্ছা হবে সেগুলো পূরণ করার জন্য আমি খুবই আগ্রহ আছি। আপনারা বলবেন, আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছাগুলো পূরণ করার জন্য। তো সকলেই বেশি বেশি কমেন্ট করবেন, ভালো মন্দ সব কিছুই বলবেন। কীরকম করলে কীরকম হবে এটাও বলবেন। দেখেন আমি ঘেমে গেছি রোদে। আসলে আমি ওরকম পরিশ্রম ছেলে না, পরিশ্রম করতে পারি না, রোদে যাইতে পারি না আর কি। তবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। কি বলবো আর, আমার এই গেঞ্জির ভিতরে একদম ঘেমে অনেকটাই হয়ে গেছে, মনে হচ্ছে গোসল করছি। উপর দিকে হয়তো বোঝা যাচ্ছে না ওইভাবে, আসলে ক্যামেরাতে সব কিছু ওইরকম বোঝা যায় না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় করব না ভিডিও। দেখেন চারিদিকে একবার ঘুরিয়ে শেষ করে দিই, দেখছেন কত সুন্দর পরিবেশ, ওয়াও। রোদ কিন্তু আমার সরাসরি আমার মুখে লাগতেছে, আমার মাথায় লাগতেছে। তো গাইস, সকলেই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, সকলেই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।